শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালে উঠেই প্রত্যেক দিনের মতো টুকিটাকি কিছু কাজকর্ম শেষ করে প্রথমে এখানে ঠাকুরঘরটা পরিষ্কার করে এখানে গোপুসোনাকে ভালো করে পুজোটা করে নিচ্ছি। প্রতিদিন কিন্তু প্রতিটা বাড়িতে কিছু হোক না হোক পুজোটা তো অবশ্যই করতে হবে। এখন এতটা পরিমাণ ব্যস্ততায় দিন কাটছে, তো তোমাদের সঙ্গে ব্লগগুলো আর শেয়ার করতে পারছি না। জানি না কতদিন আর ব্লগগুলো শেয়ার করতে পারবো। তো যাই হোক, এখানে আমি ভালো করে পুজোটা করে নিচ্ছি। আর আজকে আমার সকালে ডিউটি আছে, আর সন্ধ্যের সময় ভেবেছি একটু বাজারে যাব কিছু কেনাকাটা করার জন্য। একটা বিয়ে বাড়ি আছে, তো বিয়ে বাড়ির জন্য কিছু একটা বানাতে দিতে হবে। তার উপর তোমাদের দাদা ভাইয়ের না একটা আংটিও সমস্যা হয়েছে, তো সেটা ঠিক করতে হবে। আর তার উপর আমার শাঁখাটাও না একটু সমস্যা আছে, তো সেটাও ঠিক করতে হবে। তো তার জন্য ভেবেছি আজকে সন্ধ্যের সময় বাজারে যাব। তো যাই হোক, তারপর পুজো হয়ে যাওয়ার পর এখানে চা করে একটু চা খেয়ে নিচ্ছি। আর ওইদিকে তোমাদের দাদা ভাই মুড়ি খেয়ে কিন্তু কোচিনে পড়াতেও গেছে। আর সোমু কিন্তু এখনও ওঠেনি, কারণ ও একটু দেরি করে ওঠে। চা খেয়ে ওইদিকে ভাত বসিয়ে দিয়ে এসেছি, আর কিছু না সবজি সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এসেছি। তারই মাঝখানে চলে এলাম কাপড়গুলো রোদে দেওয়ার জন্য। আর এখন প্রচণ্ড পরিমাণে রোদ হচ্ছে, কিন্তু সকালবেলায় হোক রাত্রিবেলায় হোক প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ওয়েদার, প্রচণ্ড পরিমাণে এখন বাতাসও হচ্ছে। আর আমাদের যেহেতু মাঠের দিকে বাড়িটা না, প্রচুর পরিমাণে কিন্তু বাতাসও হয়। তো এই ঠান্ডা গরমের জন্য এখন কিন্তু প্রত্যেকের বাড়িতে অসুস্থও লেগে আছে। তো আমাদেরও না শরীরটা কয়েকদিন ধরে ভালোই যাচ্ছে না বলতে গেলে। কখন ঠান্ডা লেগে যাচ্ছে, কখন এমনিতেও শরীরটাও প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে পড়ছে। তো যাই হোক, এই সমস্যার দিক দিয়েও নিজেদেরকে কাজগুলো করে যেতেই হচ্ছে। তো তার জন্য কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওগুলো আর শেয়ার করা হচ্ছে না। তো যাই হোক, তারপর এদিকে চলে এলাম রান্নাঘরে। একদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি, বাঁধাকপির একটু চচ্চড়ি করব, আর একদিকে মটর তরকারি বসিয়েছি। সমু নিরামিষ হলে মটর তরকারিটা খেতে ভীষণ পছন্দ করে, আর এমনিতে ও কিন্তু মাছ খেতে সেরকম পছন্দ করে না। নিরামিষ তরকারি হলে ওর কিন্তু বেশ ভালোই লাগে। তার উপর মটর তরকারি দিলে তো আর বলতেই হলো না। তো তার জন্যই কিন্তু তরকারিটা রান্না করছি। আর এদিকে চচ্চড়ি বসিয়ে তারপর কুঁদরি আর আলু কেটে নিয়ে এলাম ওটা ভাজা করব বলে। আর এদিকে না মটরের কিছু কষা বের করে রেখেছি, ওটা সমু খেতে পছন্দ করে, তো তার জন্য। তো যাই হোক, কপি চচ্চড়ি আর মটর তরকারিটা হয়ে যাওয়ার পর এদিকে আলু আর কুঁদরি কয়েকটা ভেজে নিচ্ছি। আর আমার যেহেতু ডিউটি আছে, তো তার জন্য তাড়াতাড়ি করে ডিউটিতেও বেরোতে হবে। তো রান্নাবান্না প্রায় কমপ্লিট, এখন সবাই কিন্তু খেয়ে যে যার কাজে বেরিয়ে যাব। সকালে আমার ডিউটি থাকলে আমি কিন্তু আগে খেয়ে বেরিয়ে যাই, আর তারপর তোমাদের দাদাভাই সমুকে রেডি করে কিন্তু স্কুলে নিয়ে যায়। তো এখন হচ্ছে বিকেলবেলায় বন্ধুরা, তো আমি ডিউটি থেকে চলে এসেছি। তো অনেকগুলো বাসন ছিল, আর তারপরে না ওই কাপগুলো না কয়েকটা নোংরা হয়ে গেছে দেখলাম। সব কাপ তো আর ব্যবহার হয় না। ওই আমি আর সমু খাই, আর তোমাদের দাদাভাই কোনো কোনো সময় এক আধবার চা খায়। তো অন্যান্য কাপগুলো ছিল, দেখলাম ধুলো ময়লা বসে যাচ্ছে। তো তার জন্য সেগুলোও বের করে ভালো করে মেজে ঘষে একটু পরিষ্কার করে নিলাম। আর এগুলো মাঝে মধ্যে যদি পরিষ্কার না করা হয়, সেগুলো আবার বেশি নোংরা হয়ে গেলে না তখন একটু কালো ধরনের হয়ে যায়। তো সেগুলো পরিষ্কার করতে একটু সমস্যা হয়। তো তার জন্য ভাবলাম একটু বের করে পরিষ্কার করে নিই, যেহেতু হাতে একটু সময় আছে, তো সেই কারণে। আর ওই যে মটর তরকারি করেছিলাম, তো তার জন্য প্রেসার কুকারটা একটু ধুয়ে নিচ্ছি ভালো করে। আর সমু কিন্তু স্কুল থেকে চলে এসছে, আর ও আছে তার বড় মার ঘরে। তো আমি ওকে ডাকলাম, ও বলল আমি এখন যাব না, পরে যাব। আসলে ও খেলায় কিন্তু একেবারে মত্ত হয়ে গেছে, তো সেই কারণে। তো যাই হোক, আমি কাজগুলো শেষ করে তাকে কিন্তু নিয়ে আসব, তারপরে কিন্তু কিছু একটা ফল কেটে দেব। কারণ বিকেলে না বাড়িতে থাকলে ওকে একটু ফল দিই, কারণ সব সময় তো আর বাড়িতে থাকি না। যখন বাড়িতে থাকি দেওয়ার চেষ্টা করি, আর যখন বাড়িতে থাকি না তখন ওই শুকনো খাওয়ারই বেশিরভাগ সময় খেয়েও নেয়। তো এই যে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ডাব আর নারিকেল। তো আজকে সকালবেলায় কিন্তু তোমাদের দাদা ভাই লোক ধরে কিন্তু
ওই নারিকেল আর ডাবগুলো পেড়েছে। অনেক দিন ধরে লোককে বলা হয়েছিল আসার জন্য, কিন্তু ওনারাও সময় পাচ্ছিলেন না, বলেছিলেন চাষের কাজ শেষ হলে তারপরই যাব। তো রোপণ তো শেষ হয়ে গেছে, তো তারপর ওনাকে আরও 2-3 বার বলার পর কিন্তু এসছিলেন। তো দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো ডাব নারিকেল, আর শুধুমাত্র এই কয়েকটা নয়, কিন্তু এর সঙ্গে আরও অনেক ছিল, কারণ এটা শুধু আমরা ভাগে পেয়েছি, আরও 2 দাদা কিন্তু এই একইভাবে ভাগেও পেয়েছে, আর কিছুটা পরিমাণ ওই আমার হাজব্যান্ডের যে দিদির বাড়িতেও দেওয়া হয়েছে। তো তোমাদের দাদাভাই না এখানে আলাদা আলাদা করে নিয়েছে, কারণ নষ্ট হয়ে যাবে জানো তো নারিকেলগুলো, তো সেই কারণে কোনোটা ডাব আছে, কোনোটা নারিকেল হয়েছে, কোনোটা বেশি একটু নারিকেল হয়েছে, সেইভাবেই কিন্তু আলাদা আলাদা করে নিয়েছিল, যাতে নারিকেল বা ডাবগুলো নষ্ট না হয়ে যায়। যখন যেরকম একটু মুখটা কালো হবে সেইটা দেখেই খাওয়া হবে, তো সেই কারণে। তো সমু বলল কি যে আমি ডাব খাবো, তো তার জন্য তোমাদের দাদাভাই এখানে ডাব কাটতে বসে গেছে। আর ডাবগুলো না ভীষণ পরিমাণে মিষ্টি, তার কারণ হচ্ছে একটু একটু নারিকেল হয়ে গেছে, তো সেই কারণে। একটু একটু নারিকেল হলে না সেই ডাবগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর যেগুলো নারিকেল হয় না সেগুলো কিন্তু একটু অন্যরকম লাগে, সেগুলো খেতে ভালো লাগে না, কিন্তু শরীরের পক্ষে সেগুলোই কিন্তু ভালো। তো যাই হোক, যেটা টেস্টি সেটাই কিন্তু মুখে লেগে গেছে সমুর। আর এমনিতে বেশিরভাগ সময় তোমাদের দাদাভাই কিন্তু ডাব কিনে সমুকে খাওয়ায়, আর এমনিতে ডাব খাওয়াটা ভীষণ শরীরের পক্ষে ভালো, তো সেই কারণে প্রায় বলতে গেলে তোমাদের দাদাভাই বাজার থেকে কিনে খাওয়ায়। এমনিতে ডাবের দাম কিন্তু প্রচুর নারিকেলের থেকেও, তবুও কিন্তু তোমাদের দাদাভাই মাঝে মধ্যে ডাবটা কিনে খাওয়ায়, আর সমু কিন্তু ভীষণ পছন্দ করে এই ডাবটা খেতে। আর এই ডাবগুলোর মধ্যে নারিকেল হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর এই নারিকেলগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর ডাবের জলগুলো তো প্রচুর পরিমাণে মিষ্টি। তো যাই হোক, এখন সবাই মিলে একটু করে ডাব আর নারিকেলগুলো খেয়ে নিই। তো সবাই জল খেয়ে নিয়েছি, তারপরে নারিকেলগুলো খেতে বসছি। তো এত পরিমাণে নরম মিষ্টি কি আর বলবো তোমাদেরকে। তো যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যের সময়, সমস্ত কাজকর্ম শেষ করে গোপুসোনাকে খেতে দিয়েছি, সন্ধেও দিয়েছি, তারপর এখানে বেরিয়ে পড়ছি বাজার যাওয়ার জন্য। ওই যে বলেছিলাম যে বিয়ের জন্য কেনাকাটা করব, আর ওই তোমাদের দাদা ভাইয়ের আংটি, আমারও একটা আংটি একটু সমস্যা আছে, তো সেগুলো একটু ঠিক করতে হবে, তো তার জন্য এখানে সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর সত্যি কথা বলতে কি, সমুকে না আমি একেবারে জামা পরাতেই পারি না, কারণ ও এত পরিমাণে বদমাইশি করে। তো ওর বাবার কিন্তু কথা সব সময় ও শোনে, তো তার জন্যই বেশিরভাগ সময় তার বাবাই কিন্তু পোশাকটা পরায় বা চিরুনি করিয়ে দেয়। প্রত্যেকের মুখে শুনি যে ছেলেরা হচ্ছে মা ভক্ত আর মেয়েরা হচ্ছে বাবা ভক্ত, কিন্তু আমাদের বাড়িতে একেবারেই উল্টো, সমু হচ্ছে বাবা ভক্ত, মানে বাবা যা বলবে সব কিছুই শুনবে, কিন্তু মায়ের কথা কোনো শুনবে না। তো যাই হোক, তারপর এখন বাজার যাচ্ছি, আর সঙ্গে কিন্তু সমুর সাইকেলটাও বাজারে নিয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে সমুর সাইকেলটা কয়েকদিন ধরে এত পরিমাণে ডিস্টার্ব হয়েছে, সেটা তোমাদের দাদা ভাই আর সারাতেও পাচ্ছে না। তো সমুর সাইকেলটা ঠিক করতে দেওয়া হলো, তো দাদাভাই বললেন যে কালকে এসে নিয়ে যাবে, আজকে ঠিক করে রাখি, তো দেরি হবে বললেন। তো তারপর চলে এলাম গয়নার দোকানে, এখানে কিছু জিনিস ঠিক করা হবে, আর একটা জিনিস বানাতেও দেওয়া হবে, কারণ আমাদের একটা বিয়ে বাড়ি আছে, তো সেই কারণে। তো এখানে এসে না কিছুক্ষণ বসছিলাম, তো তারপরে ভাবলাম একটু কালী মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। তো উনি বললেন যে একটা গয়না আমি ফিটিংস করছি, একটু দেরি হবে 15-20 মিনিট, তো তার জন্যই কিন্তু তোমাদের দাদাভাইকে বললাম যে চলো মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসি, কারণ এমনিতে নিরামিষও আজকে খেয়েছি, তো সেই কারণেই বললাম যে চলো একটু পুজো দিয়ে আসি, সব সময় তো সময় পাই না, তো সেই কারণে চলে এলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য।
আর এসে যখন দেখি পুজো কিন্তু আরম্ভ হয়ে গেছে, তো একেবারে ঠিক টাইমেই কিন্তু এসছি, সন্ধ্যা আরতি হচ্ছে, কারণ একটু দেরি হলে কিন্তু আর কিন্তু পুজো দিতে পারতাম না। তো একেবারে কিন্তু ঠিক টাইমে এসছি পুজো দেওয়ার জন্য। তো মনের ইচ্ছে বা টান থাকলে কিন্তু সব কিছু করা সম্ভব। তো অনেক দিন ধরে ভাবছিলাম পুজো দিতে আসবো, একেবারে সময় পাচ্ছিলাম না, কিন্তু আজকে দেখো একেবারে ঠিক টাইমে চলে এসে পুজো দিচ্ছি মায়ের কাছে। তো পুজো দেওয়ার পর এখানে ঠাকুর মশাই একটু ঠাকুরের জল দিচ্ছেন, সবাই মিলে একটু জল খেয়ে নিচ্ছি। তো পুজো দেওয়ার পর না ভীষণ ভালো লাগছিল, কারণ অনেক দিন ধরে ভাবছিলাম পুজো দিতে আসবো, একেবারেই কিন্তু সময় হচ্ছিল না। তো যেহেতু সকালবেলায় বেশিরভাগই ডিউটি থাকে, সকালবেলা তো একেবারেই আসতে পারি না, আর সন্ধ্যের সময়ও সেরকম হয় না, কারণ সমরও পড়াশোনা থাকে, তো সেই কারণে আর হয়ে ওঠে না, বা সব সময়ও তোমাদের দাদাভাই ফাঁকা থাকে না। তো যাই হোক, এখন পুজো দেওয়ার পর বেশ ভালোই লাগলো। তো পুজো হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই ফুলগুলো বের করে দিয়েছিলেন, আর এখানে একজন সবাইকে প্রসাদ দিচ্ছিলেন, তো বেশ ভালোই লাগলো মনটা। তো পুজো দিয়ে বেরিয়ে আসার পর সোম কিন্তু একেবারেই শুনলো না যে কিছু একটা কিনেই দাও, তো বাধ্য হয়ে এখানে চিপস একটা কিনে দিতে হলো। তো প্রথমে কিন্তু বায়না করেছিল খাবে বলে, তো ওকে বলেছিলাম একটু ওয়েট করো, পুজোটা হয়ে যাক, তারপর তোমাকে কিনে দিব। তো বাধ্য হয়ে কিন্তু ওকে কিনে দিতে হয়েছিল। তো যাই হোক, তারপর চলে এলাম আবার সেই গয়নার দোকানে। তো এখানে এসে গয়নাগুলো ঠিক করছি। আমার এই আংটিটা না একটুখানি বেঁকে গেছে, তো এটা ঠিক করব। আর ওইদিকে মিস্ত্রিবাবু তোমাদের দাদা ভাইয়ের যে আংটিটা ওইটা একটু ঠিক করছেন। মানে প্রথমে না একটা মুক্তোর আংটি ছিল হলুদ কালারের, তো ওইটা না তোমাদের দাদা ভাইয়ের পক্ষে ভালো নয়, তো সেই কারণে অন্য একটা পাথর নেওয়া হয়েছে, মানে সাদা কালারের। তো ওইটাই কিন্তু ওই পুরনো আংটির মধ্যে সেট করানো হবে, তো তার জন্য ওইটা দেওয়া হয়েছে। আর এদিকে দাদাভাই শুনলেন না, এখানে চা আর বিস্কিট আমাদেরকে দিলেন। যখনই আসি না কেন এই দোকানে, তখন কিন্তু চা বিস্কিট বা মুড়ি বা যাই হোক কিছু একটা কিনে খাওয়াবেন উনি। তো না বলেছিলাম, কিন্তু উনি শুনলেন না। তো যাই হোক, তারপর তোমাদের দাদা ভাইয়ের যে আংটিটা ঠিক করছেন। তো তোমাদের দাদা ভাইয়ের এই পাথরটা অনেক দিন আগেই কিন্তু কেনা হয়েছিল। তো সত্যি কথা বলতে কি, পয়সা কড়ির জন্য ও কিন্তু আর বানাতে আসতে পারেনি, কিন্তু কিছু কিছু সমস্যা হচ্ছে, তো তার জন্য ওকে বললাম যে পয়সা তো আসবে, অনেকবার যাবেও, কিন্তু শরীর ভালো না থাকলে তুমি কি আর টাকা ইনকাম করতে পারবে বলো? তো তার কারণেই কিন্তু অনেক কিছু বলে ওকে নিয়ে এসেছি আংটিটা ঠিক করানোর জন্য। তো ও ভাবছে যে আমি যদি আংটিটা আবার চেঞ্জ করি, তাহলে কিন্তু আবার হয়তো কিছুটা পরিমাণ সোনা দিতে হবে, তখন আবার পয়সাও লাগবে, তো সেই কারণে ও আসছিল না। তো আমি ওকে অনেক কিছু বলে তারপরে কিন্তু নিয়ে এসেছি। আর এখানে দাদাভাই বললেন যে 5,000 টাকা মতো লাগতে পারে। তো ও বললো যে দেখেছো এত টাকা লাগবে, আমি কি করে এখন এ করব। তো যাই হোক, শরীর ঠিক থাকলে তো ইনকাম হবে। তো যাই হোক, এত টাকা যদিও পড়েনি, ওই 3,000 টাকা মতো পড়েছে। আর আমার শাঁখা পোলা আংটিটাও ঠিক করে নিয়ে এসেছি। তো এই হচ্ছে আংটি, তোমাদের দাদা ভাইয়ের আগের যেরকম ছিল আর একটু বড় করে সেট করা হয়েছে ওই পাথরটা। তো আমার শাঁখাটাও ঠিক করে নিয়ে এসেছি, আর পোলাটাও ঠিক করে নিয়ে এসেছি। তো এখন এগুলো পরা যাবে। একটু পাতটা না উঠে গেছিলো, তো ভয় লাগছিল কোনো সময় হয়তো পড়েও যেতে পারে। তো সব সময় বেশিরভাগ সময় ব্যবহার করি, তো সেই কারণে। আর বিয়েবাড়িতে যে গয়না দেওয়া হবে ওটা কিন্তু বানাতে দিয়ে আসা হয়েছে, তো ওটা বললেন যে পরে দেবেন। তো যাই হোক, তারপরে বাড়ি এসে একটু লুচি করছি। কি বলো তো, ওই মটর তরকারি আছে, তো তার জন্য ভাবলাম রাত্রিবেলায় আর কি খাবো, অল্প করে একটু লুচি করে ফেলি। গরম গরম লুচি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, তো তার জন্যই কিন্তু অল্প করে একটু লুচি করে ফেলছি। আর এমনিতে তো আমরা কম জন বলতে গেলে,
একটুখানি করলেই হয়ে যাবে, বেশিও সময় লাগবে না। তো তার জন্যই কিন্তু লুচি বানাচ্ছি। আর সোমও কিন্তু লুচিটা খেতে ভীষণ পছন্দ করে। তো তার কারণে ভাবলাম যেহেতু তরকারি আছে একটু লুচিও করে ফেলি, খাওয়াটা বেশ ভালোই হবে। আর লুচিগুলো কিন্তু বেশ ভালোই ফুলছে। আসলে একটু বেশি করে তেল দিয়ে ভালো করে মাখিয়েছি, তো সেই কারণে লুচিগুলো বেশ ভালোভাবেই ফুলছে। আর এরই মাঝখানে সোমও চলে এসছে, বলছে আমি একটা দেব। ও ছেটে দিল, আর আমি বললাম তেলটা ছিটকে গেলে কি হতো বলো তো। তো যাই হোক, বাচ্চা মানে এইসব করবে আর কোনো কথা তো শুনবেই না, তো বাধ্য হয়ে দিতেও হয়েছিল। আর এদিকে তেল ছিটকালেও সমস্যা। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু হলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।